রাস্তায় বাজারে প্রচন্ড কমপ্লেন আসছে। স্কুলগুলো আছে, এখানে স্কুলে বাচ্চাদের দেরি হচ্ছে, প্রচন্ড রাস্তায় জ্যাম, ট্রাফিকটা হচ্ছে কেন? রাস্তার ধারে ট্রাক, সবজির ভ্যান, তারা দাঁড়িয়ে যাচ্ছে, কোনো ল অ্যান্ড অর্ডার মেনটেন করা হচ্ছে না। করাটাও ডিফিকাল্ট, কারণ রাস্তার পাশে দোকানপাট হয়ে গেছে। একটা বড় বড় যে দোকান রয়েছে আসানসোল বাজারে, যাদেরকে আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি, তার সামনে ফুটপাতে একটা লাইন অফ ফুটপাত অলরেডি রয়েছে, কিন্তু তারপরে রাস্তার পাশে আবার সেকেন্ড লাইন অফ ফুটপাত হয়ে গেছে। এবং আমি কি অবাক, ট্রান্সফরমার, বাজারের ট্রান্সফরমার, তার পাশে চা বানানো হচ্ছে গ্যাস সিলিন্ডার দিয়ে, প্রতিটা দোকানের উপরে তিরপল খাটানো। সরকার কাদের জন্য? সরকার তো মানুষের জন্য, সরকার তো মানুষ যাতে ভালোভাবে বাঁচতে পারে তার জন্য। এবং সেখানে আমি বলেছিলাম যে 15 দিনের নোটিশ, যেটা মিটিং এ ঠিক হয়েছিল 9 তারিখে মুখোমুখির পরে, যে এই যে রাস্তার পাশে যে দোকানগুলো রয়েছে তাদেরকে নোটিশ দিন, 15 দিনের নোটিশ দিন। তারা যদি উঠে যায় ভালো, তারপরে নয়তো আমরা ডিসিশন নেব। বাজারের ভিতরে যে মেন যে ফুটপাথ, তাকে এখন হাত দেবেন না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে ফুটপাথ এখন পুজো অব্দি আমরা হাত দেবো না। তো পুজো অব্দিও নয়, আমি বলেছি আমাদের এখানে ছট পুজো খুব বড় করে হয়, 10 নভেম্বর অব্দি সময় দেওয়া হোক, এবং সেই মতো নোটিফিকেশনও বেরোয় যে 15 দিন নোটিশ দেওয়া হচ্ছে যারা রাস্তার পাশে রয়েছে। কিন্তু কিছু ব্যক্তির, আমি জানি না কি করে মিসআন্ডারস্ট্যান্ডিংটা হলো, 3 জন ব্যক্তির, আমি বলবো না ইচ্ছে করে করেছে, সেটা আমার মনে হয় সেটা ঠিক হবে না, হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু না কমিশনার জানেন, না অ্যাডমিনিস্ট্রেটর জানেন, না আমি জানি, হঠাৎ করে এই দোকানগুলো ভাঙচুর করা হলো। আমরা শোকজ করেছি এই 3 জনকে, এবং যদি দেখি যে তারা আনসার দিতে পারছেন না, আনসারটা যুক্তিযুক্ত নয়, তাহলে সাসপেন্ডও করা হবে। এবং আজকে যারা এসেছিলেন হকার কমিউনিটি থেকে, তারাও বললেন যে এরকম আমাদের ডেকে আমাদের সাজেশন নেওয়া, এর আগে বহু সরকার এসেছে, কেউ কিন্তু জিজ্ঞেস করেনি। তারা অত্যন্ত হ্যাপি আর কি, খুশি তারা তাদের সাজেশন, এবং সত্যি তাদের সাজেশন নিতেই হবে, কারণ বাজারে কোথায় এন্ট্রি, কোথায় পার্কিংটা করলে ভালো হয়, কোথায় রিলোকেট করে ভালো হয়, এটাই ওনারাই সব থেকে বেটার জানেন। তাই যেটা কথা হয়েছে যে গির্জা মোড়ের যে জায়গাটা সিপিএম আমলে হয়েছিল, আমি জানি না কোন আক্কেলে তারা এরকম বানিয়েছিল, এত ছোট ছোট দোকান, এবং দোকানের মাঝখানে যে প্যাসেজটা খুবই ছোট, দুটো লোক দাঁড়ালে, দুটো ক্লায়েন্ট দাঁড়ালে, মানে কাস্টমার দাঁড়ালে 3rd পার্সন যাওয়ার জায়গা হবে না। তাহলে সেই বিষয়টাকে আমি বলেছি ম্যাডাম এবং মন্ত্রী মহাশয়কে, একজন ভালো সিটি প্ল্যানার, আমরা যেহেতু শহরটাকে খুব সুন্দর করার চেষ্টা করছি, সিটি প্ল্যানার নিয়ে ইন্টিগ্রেটেড সিস্টেম করে, শুধু বাজার ডেভেলপ করলে হবে না, আমাকে হাইওয়ে বানাতে হবে, আমাকে রিভার ফ্রন্ট করতে হবে, আমাকে আসানসোল ঢোকার সময়তে যে জঞ্জাল, পাহাড় প্রমাণ, লেগেসি ওয়েস্ট, সেটাকে এক জায়গায় করতে হবে, ফল সবজির মার্কেটটাকে কালীপাহাড়ি মার্কেটে, ওইখানে কালীপাহাড়ি ওই গোডাউনে ট্রান্সফার করতে হবে, সবকিছু নিয়ে একটা ইন্টিগ্রেটেড প্ল্যানিং আমাকে দিতে পারবে এরকম একজন সিটি প্ল্যানার নিয়ে আসো। আমরা আপাতত যাদের দোকানকে ভাঙা হয়েছে, আমি বলেছি হকার্স ইউনিয়নকে একটা লিস্ট আমাকে দিতে, আজকে 3টের মধ্যে তারা দেবেন লিস্টটা, কারা, তাদের ফোন নাম্বার, আর তারা কত নাম্বার শপ ছিল, আর তারা কি ব্যবসা করতো, তাদেরকে আমরা ফর দ্য টাইম বি, আমরা পাটোলা মার্কেট যেটা বলে, যেখানে ভুটানিজরা সোয়েটার বিক্রি করতে আসে শীতকালে, সেই মার্কেটে আমরা তাদেরকে রিলোকেট করবো যতক্ষণ না আমরা অন্য জায়গাগুলো ডেভেলপ করছি। এবং যে জায়গাগুলো আমরা ডেভেলপ করব সেটা খুব সুন্দর দোকান করব, এবং 3-4টে জায়গার কথা ওনারাও বলেছেন যে এই জায়গাগুলো ডেভেলপ করা যায়, সেটা নিয়ে আমরা ইঞ্জিনিয়ারকে নিয়ে বসবো,
এবং আমার মনে হয় যে যারা পুরনো, যেটা আবার বললো, যেটা পুরনো হকার, তাদেরকে আমরা রিলোকেট করতে পারবো। যেরকম মোটামুটি সংখ্যা একটা বেরোচ্ছে দোকানে, হয়তো আমরা রিলোকেট করতে পারবো। যারা পুরনো, আবার করে বলছি, তার সার্ভে করে নাম হকার্স ইউনিয়ন আমাদের দেবে। আর এর সাথে সাথে আমি আরেকটাও বলে রাখি, নোটিশ দেব গির্জা মোড় থেকে কালীপাহাড়ি, 15 days অফ নোটিশ। যারা রাস্তার পাশে রয়েছেন, এক তো সুপ্রিম কোর্টের অর্ডার, আপনি ফুটপাত দখল করতে পারেন না। সাধারণ নাগরিকের চলার রাস্তা তাকে দিতে হবে, এটা গণতান্ত্রিক অধিকার। আজকে আসানসোলে বা পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক অধিকার চলে গেছে। 30,000, 40,000, 1 লাখ টাকা দিয়ে জায়গা দিয়ে দেওয়া হয়েছে আগের সরকার, তার আগের সরকার। দোকান বসে গেছে, মানুষ, বাচ্চা, মহিলা এখন রাস্তা দিয়ে হাঁটছে, ফুটপাত তো নেই, অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমরা সবার কথা চিন্তা করব। তাই আপাতত 15 days এর নোটিশ দেওয়া হবে যারা রাস্তার পাশে, আবার বলি ব্ল্যাক টপের পাশে যারা রয়েছেন, 15 days এর নোটিশ। এবং বড় বড় দোকানকেও নোটিশ দেওয়া হবে যারা সামনে এক্সটেন্ড করে মিষ্টির দোকান, রোলের কাউন্টার বানিয়ে নিয়েছেন, লুচি ভাজছেন, জুতো, যত না ভেতরে জুতো তার বাইরে জুতো স্ট্যান্ড সাজিয়ে দিয়েছেন, ফ্রিজ, টিভি বিক্রি করছেন, সমস্ত ফ্রিজ, টিভি দোকানের বাইরে ফুটপাতে সাজিয়ে রয়েছে। এগুলো কিন্তু ফুটপাতটা মানুষের, সাধারণ মানুষের। তাই বড় দোকান হোক, ছোট দোকান হোক, বড়লোক দোকানদার হন, গরিব দোকানদার হন, মুসলমান দোকানদার হন, হিন্দু দোকানদার হন, খ্রিস্টান হন, শিখ হন, নিয়ম কিন্তু সবার জন্য এক। তাই আমরা এই বিষয়টি জানাচ্ছি। প্যান বেঙ্গল আমরা চাই শহরটাকে সুন্দর করে ব্যবসাও অত্যন্ত জরুরি। আসানসোলের যারা আমাদের একই ছাদের তলায়, আমরা একই আকাশের তলায়, আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, যারা অনেক দিন ধরে রয়েছে, তাদের জন্য অবশ্যই আমরা এই অল্টারনেটিভ একটা ব্যবস্থা আমরা দেখছি। কালকে যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতিপূরণের কিছু ভাবনা চিন্তা কি রয়েছে? সেটাও আমরা ভেবেছি, সেটা নিয়েও কথা হয়েছে। এখন সেটা হকার্স ইউনিয়ন আমাদের জানাবেন। এবং আমাদের দিক থেকে আমাদের যে স্কিম আছে, যেরকম আমাদের স্বনিধি যোজনা, আমাদের ভেন্ডারদের কেন্দ্র সরকার থেকে স্বনিধি যোজনা আছে, সেই স্বনিধি যোজনার মাধ্যমে তাদেরকে এনলিস্ট করে দেওয়া, যাতে তাদের যে পুঁজিটা ক্ষতি হয়েছে সেটা যাতে আমরা কিছুটা অন্তত কভার করতে পারি, আমরা কিন্তু সেটাও দেব। দিদি, আপনি বললেন যে উচ্ছেদ যেটা হয়েছে সেটা আপনার দপ্তর জানে না, কিংবা যারা করেছে তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেবেন। তাহলে কি যারা এই উচ্ছেদ করেছেন তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে আপনার বিরুদ্ধে, আপনি পেয়েছেন, তাদের বিরুদ্ধে আপনি তার নেবেন, ডিসিশন নেবেন, কিন্তু হকাররা বলছে আমাদেরকে নোটিশ না করার পরেও আমাদের উপর কেন এই অত্যাচার হলো? সেই কথাটাই তো বললাম, নোটিশ যদি করা হতো তাহলে তো আর এই প্রশ্নের উত্তর আমাকে দিতে হতো না। নোটিশ করা হয়েছে 9 তারিখে, ভাঙা হয়েছে 10 তারিখে, নোটিশ তো 9 তারিখে বেরিয়ে গেছে। তারপরেও কেন ভাঙা হলো, কেন এই 3 জন ব্যক্তিকে আমাকে শোকজ করতে হলো, এটাই তো হচ্ছে প্রশ্ন। যে প্রশ্নটা আপনি করছেন, আমার দপ্তরও সেই প্রশ্ন ওই 3 জনকে করছে। আসানসোল উত্তরের বিধায়ক আজ হকারদের সঙ্গে কথা বলেন এবং উনি ওখানে দাবি করেন যে আমাদের সরকারকে অনেক সময় বদনাম করার জন্য কিছু কেউ বা কোনো পুরো আধিকারিক বা কর্মী এটা করে থাকবে, যারা সেই সময় তৎকালীন পূর্বতন সরকারের হয়তো তারা ঘনিষ্ঠ, এবং তিনি এফআইআর করবেন বলে নিজেরা এফআইআর করেছেন আসানসোল দক্ষিণ থানায় গিয়ে। এই বিষয়টাকে একটু বলুন। অবশ্যই করতে পারেন, উনি বিধায়ক। আজকে শুধু বিজেপির বিধায়ক কেন, টিএমসির বিধায়কও করতে পারেন, অন্য দলের বিধায়কও করতে পারেন, তার তো গণতান্ত্রিক অধিকার রয়েছে। যারা করেছে 3 জন, তারা তো অন্যায় করেইছে, এটা তো কোনো মানে অন্যভাবে কথা বলার কিছু নেই।